আজকে আমরা বানাতে চলেছি জিরা রাইস আর চিকেন কষা। পেঁয়াজটা কুচিয়ে নিই। পেঁয়াজটা এরমভাবেই স্লাইস করে করে ছোট ছোট করে, যত পারবে পাতলা করলে ভালোই হয়। রসুনটাও ছুলে নেব। রসুন ছোলাতে বেশি কষ্ট। এটাও এরকম কুচো কুচো করে কেটে নেব আমরা। ধনে পাতা এটা লাস্টে দেব, সে কারণে ধনে পাতাটাও কুচিয়ে নিলাম। টমেটোটাকেও ওরম ভাবে কাটতে হবে। তো তোমরা ভাবছো যে হঠাৎ কোনো কথা নেই, এরকম ভয়েস ওভার দিচ্ছে। হ্যাঁ, এটা অনেক আগেকার ভিডিও, তো আমরা এটাকে ভয়েস ওভার দিয়েই করছি। তো আদাটাও এর সাথে সাথে আমরা কুচিয়ে নিই। আদা কুচো, রসুন কুচো, আর সাথে লঙ্কা যেগুলো কেটেছি সেগুলো দিয়ে দিয়ে একসাথে ভালো করে হামল দিস্তায়, আমাদের হামল দিস্তাটাও দেখলে কতটা ছোট, এর ভেতরেই হয়ে যায়। তো এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। চিকেনটা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচো কিন্তু সবটা দিইনি, কিছু মানে 75% দিয়েছি। আর দিলাম ওই যেটা আমল দিস্তায় করলাম সেটা দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, দিলাম চিকেন কারি মশলা, দিলাম স্বাদ মতো লবণ। এইবার দেব সর্ষের তেল। দিয়ে এটাকে ভালো করে মেখে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। দেখো ম্যারিনেট করেই কত সুন্দর লাগছে দেখতে। ততক্ষণ উনুনটা জ্বালিয়ে নি, উনুনও জ্বলে গেল। এবার কড়াইয়ে তেল দিলাম আমরা, দুটো তেজপাতা দিলাম, আর দিলাম ওই 25% পেঁয়াজ কুচো, যেটা আগে দিয়ে দিয়েছিলাম বেশিরভাগটা, তার থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম হালকা একটু ফ্রাই করে। তারপর আমরা ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢালবো। দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে হবে। আর সাগর হঠাৎ করে বলল, ভাই একটা রসুন দেবে, একটা গোটা রসুন। তো চলো ওর কথা শুনি, একটা গোটা রসুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। কুচো টমেটোটা,
নাড়তে নাড়তে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এটা নর্মালি কষা যে যেমন ঝোল রাখতে চাও সেরকম অনুযায়ী দিয়ে দেবে। তো এটাকে আমরা চাপা দিয়ে দিই। দেখো আমাদের মাংস রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একদম। রসুনটাও অসাধারণভাবেই গলে গেছে। তো চলো নামিয়ে নিই, হয়ে গেছে আমাদের চিকেন। তো একটা পাত্র শেষ। এইবার আমরা জিরা রাইস বানানোর জন্য চালটা ধুয়ে নিলাম। উনুনে হাঁড়ি চাপিয়ে দেব। হাঁড়ি গরম হয়ে গেলে জলটা দিয়ে দেব, দিয়ে ওর ভেতর চালটাও দিয়ে দিলাম একসাথে, দিয়ে যতক্ষণ ভাতটা হচ্ছে হোক। তো ভাত আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমরা এবার নামিয়ে নেব। তো ভাত আমাদের দেখলে সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে একদম রেডি হয়ে গেছে। তো এবার কড়াইয়ে আমরা তেল দেব। তো তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম তেজপাতা, আর একটু বেশি পরিমাণে জিরে দিয়ে দেবো। যেহেতু জিরা রাইস বানাচ্ছি, জিরেটার পরিমাণ একটু বেশি দিতে হবে। তো হালকা যে ফ্রাই হয়ে গেল, এইবার আমরা ভাতটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা দেখানো হয়নি, অল্প পরিমাণে কিন্তু নুন দিতে হবে স্বাদ মতো, আমরা দিয়েছিলাম। এবার দিয়ে দেওয়ার পর হালকা ধনেপাতা দিয়ে জাস্ট নাড়িয়ে নামিয়ে দাও, তৈরি হয়ে যাবে জিরা রাইস। তো সত্যি বলতে এই জিরা রাইস আর চিকেন কষাটা মানে জাস্ট অপূর্ব, খেতে এত অসাধারণ হয়েছিল কিছু বলার নেই। তোমরা ট্রাই করো। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা অবশ্যই লাইক দিও, একটা কমেন্ট দিও। চলো দেখা হচ্ছে, টাটা।